তার কোনো ধরনের ম্যান্ডেট নাই, সে আনকনস্টিটিউশনাল একজন ব্যক্তি, সে কিভাবে ইউনাইটেড নেশনসে আসে। এবং সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে মুফাসিল ইসলাম তো আপনারা ছিলেন, সেটা এক সময় নাই, ওনার ব্যাপারে আসলে কিছু ব্যাপার আছে, বা ব্যক্তিগতভাবে আমার সাথে অত্যন্ত মধুর সম্পর্ক, আমি ওনাকে ওইভাবে দেখি। কিন্তু মুফাসিল ইসলাম কিন্তু একটা চিঠি ড্রাফট করেছে এবং তিনি জানতে চেয়েছেন ইউনাইটেড নেশনসের কাছে যে কোন অথরিটিতে মির্জা ফখরুল, আক্তার, তাসলিম যারা আপনার ওদের পিছনে বসে আছে। কারণ আপনি জানেন যে এই ধরনের হলে এগুলো ভিসার প্রক্রিয়া আছে, ভিসাতে এসে আপনি ইউনাইটেড নেশনসের ডেলিগেটের সদস্য কিভাবে হলেন, এই প্রশ্ন তো একজন করেছে কানাডা থেকে, মুফাসিল ইসলাম, আপনারা চেনেন তাকে। ফলে আপনারা যেহেতু আমেরিকাতে অনেক কিছু হচ্ছে, এখানকার কবি সাহিত্যিকদেরকে নিয়ে আপনারা একটা, কবি সাহিত্যিক বলতে মেইন স্ট্রিম যারা লেখক আছে, যেমন নম চমস্কি, আপনার নম চমস্কি নিয়ে কেন একটা প্রোগ্রাম হবে না, অরুন্ধতী রায়কে নিয়ে একটা প্রোগ্রাম কেন হবে না, এখানকার অনেক বড় একজন লেখক সাহিত্যিক, তাদেরকে নিয়ে কেন আমরা প্রোগ্রাম করতে পারছি না, পুরোটা ইংরেজিতে। এইখানে প্রত্যেকটা প্রোগ্রামে আমরা এসে বাংলাদেশের কথাই নিজেদের ভিতরে আলোচনা করছি, নিজেদের খুব প্রশংসিত করছি, এগুলো দারুণ ব্যাপার, মানুষজন জানছে, সংগঠিত হচ্ছে না, এগুলোরও রিপার্কেশন আছে। কিন্তু মেইন স্ট্রিমে পৌঁছাতে হলে মেইন স্ট্রিম লোককেই আনতে হবে এবং সেগুলো হতে হবে ইংরেজিতে। যাই হোক, আমি আর বক্তব্য করবো না, আমার চাচা আছেন এখানে, আর দুজন আমার শ্রদ্ধেয় বক্তারা আছেন, তাদেরকে ছেড়ে দিচ্ছি। আমার বক্তব্যে এতটুকুই ছিল। হোপফুলি আমি আমার যারা কেয়ার করতে পেরেছি। অনেক ধন্যবাদ। জয় বাংলা, জয় ডিপ্লোম্যাটিক পাসপোর্ট এই লোকগুলোকে জাতিসংঘে অ্যাক্সেস কিভাবে দিচ্ছে, আমাদের এরকম কোনো সাবমিশন ইউনাইটেড নেশনসে দিয়েছে কিনা এর মধ্যে, তাই না? এই কাছে আপনি কেন আমাকে প্রশ্নটা ট্রাই, আপনি কি ট্রাই করেছেন সেগুলো আপনার সঙ্গে পার্সোনালি বলবো, অনেক সময় অনেক প্রশ্ন আছে তারা আর কি, এগুলো দেখেন, আমার কথা হচ্ছে যে এই যে ইউনুস এই লোকগুলোকে নিয়ে আসে,